গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা স্ক্রিন থেকে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে হিমবাহের উৎপত্তি বা সৃষ্টি বা গঠন কিভাবে হয় বা হিমবাহের সৃষ্টির পর্যায়গুলো আলোচনা করো। আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়সমূহ: সুউচ্চ পার্বত্য অঞ্চল এবং শীতল মেরু অঞ্চলে তুষারপাত থেকে কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে হিমবাহ সৃষ্টি হয়। তাহলে ভূমিকা থেকে আমরা দুটো জিনিস স্পষ্ট হয়ে গেলাম যে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, উত্তর মেরু অর্থাৎ সুমেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ কুমেরুতে হিমবাহ দেখা যাবে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হিমরেখার উপরে হিমবাহ দেখা যাবে। তাহলে আমরা জেনে নিই আদর্শ হিমবাহ সৃষ্টির পর্যায়সমূহ। আদর্শ হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায় হলো নেভে। কি হয়? শীতল মেরু অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে, শীতল মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বা পার্বত্য অঞ্চলে সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো তুষারকে নেভে বলে। অর্থাৎ শীতল মেরু অঞ্চলে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হালকা পেঁজা তুলার মতো সদ্য পতিত তুষারকে নেভে বলে। আর এই নেভে হচ্ছে আদর্শ হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়। আর এই নেভের ঘনত্ব খুবই কম হয়, 0.06 থেকে 0.16 গ্রাম কিউবিক সেমি। নেভের মধ্যে অর্থাৎ এই যে পেঁয়াজি তুলোর মতো যে তুষার, এর মধ্যে প্রায় 90%-এরও বেশি বায়ু অর্থাৎ বাতাস অবস্থান করে। এবার আমরা জেনে নেব হিমবাহ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়। হিমবাহ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়ের নাম হচ্ছে ফার্ন। নেভের ওপরে পরবর্তীকালে তুষারপাত হলে ওপরের চাপে নিচের তুষার স্তরে স্তরে জমাট বাঁধতে থাকে এবং তাদের অন্তর্বর্তী বায়ু স্তর সংকুচিত হতে থাকে। ফলে তুষার ক্রমশ কঠিন হয়, অর্থাৎ পূর্বের তুলনায় ঘনত্ব বাড়তে থাকে। একে ফার্ন বলে। অর্থাৎ ফার্ন নেভের চাইতে অধিক কঠিন, অর্থাৎ ঘনত্ব বেশি। ফার্নের ঘনত্ব প্রায় 0.4 থেকে 0.84 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এবার আমরা জেনে নেব হিমবাহ সৃষ্টির তৃতীয় গুরুত্বপূর্ণ পর্যায়। এরপর আরও বেশি তুষার সঞ্চিত হলে ওপরের চাপ আরও বাড়তে থাকে। অধিক চাপে ফার্ন মধ্যস্থিত বায়ু বেরিয়ে গিয়ে তা জমাটবদ্ধ হয়ে প্রথমে সাদা দানা বিশিষ্ট বরফে পরিণত হয় এবং পরে বিশুদ্ধ ও নীল বর্ণের কঠিন বরফে পরিণত হয়। অর্থাৎ বরফের ঘনত্ব হচ্ছে নেভে ফার্নের চাইতে অনেক বেশি। এর ঘনত্ব প্রায় 0.9 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা তারও বেশি হয়। এবার আমরা জেনে নেব চতুর্থ গুরুত্বপূর্ণ পর্যায়, যাকে হিমবাহ বলে। কি হয়? প্রথমে সদ্যজাত বরফ পেঁয়াজির তুলোর মতো, যাকে নেভে বলে। নেভে আরও একটু জমাটবদ্ধ হয়ে গেলে তাকে ফার্ন বলে। ফার্নের ওপর যদি আরও অধিক পরিমাণে তুষারপাত হয় তাহলে সেটা জমে কি হয়? বরফে পরিণত হয়। এই বরফ অর্থাৎ বিশাল আকৃতি বরফের স্তূপ বা নদী মাধ্যাকর্ষণ শক্তির টানে ঢাল বেয়ে যদি নিচের দিকে নেমে আসে তাহলে তাকে বলে হিমবাহ। তাহলে আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিই। জমাট বাঁধা কঠিন বরফের স্তূপ মাধ্যাকর্ষণ শক্তির টানে ধীরে ধীরে ভূমির ঢাল অনুসারে নিম্নভূমির দিকে নামতে থাকে। বরফের এই প্রবাহকেই হিমবাহ বা বরফের নদী বলে। একটি পরিণত হিমবাহ তৈরি হতে 100 বছরেরও বেশি সময় লাগে। উদাহরণ: হুবার্ট অর্থাৎ আলাস্কার হুবার্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহ। আমাদের দেশে ভারতের কারাকোরাম পর্বতের সিয়াচেন আমাদের ভারতের দীর্ঘতম হিমবাহ। এবার চিত্রের মাধ্যমে আমরা ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হয়ে যায়। এই চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে যে প্রথম পর্যায়ে কি হয়। প্রথম পর্যায়ে পেঁজা তুলার মতো তুষারপাত হয়, যাকে বলা হয় নেভে।
আর এই নেভের ঘনত্ব খুবই কম হয়, 0.06 থেকে 0.16 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আর এই নেভেই হচ্ছে হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়। এবার দ্বিতীয় পর্যায় সম্বন্ধে আমরা জেনে নেব। দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে ফার্ন, অর্থাৎ নেভের ওপরে যদি আরও তুষারপাত হয় তখন তার ঘনত্ব আগের তুলনায় বেড়ে যায়। ফার্নের ঘনত্ব 0.4 থেকে 0.84 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এবার আমরা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জেনে নেব, সেটা হচ্ছে বরফ কিভাবে তৈরি হয়। প্রথমে পেঁজা তুলোর মতো তুষারপাত হলো, যাকে বলা হয় নেভে। এই নেভের উপরে আরও তুষারপাত হলো এবং সেটা তুলনামূলক জমাটবদ্ধ হলো, সেটাকে বলা হয় ফার্ন। আর এই ফার্নের উপরে আরও যদি তুষারপাত হয় তখন সেই তুষারের ঘনত্ব 0.09 থেকে 0.09-এরও বেশি গ্রাম কিউবিক সেন্টিমিটার হয়ে যায়, তখন তাকে বলা হয় কঠিন বরফ। কি বলা হয়? তখন তাকে বলা হয় কঠিন বরফ। আর এই কঠিন বরফ যখন মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় হিমবাহ। হিমবাহ হচ্ছে চলমান বরফের স্তূপ বা নদী। তোমরা বারবার ভিডিওটা শুনবে, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে।